দুর্গাপুর স্টিল টাউনশিপের তিলক রোডে পাল্টা সভা তৃণমূলের। 2রা ফেব্রুয়ারি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে 1 কিলোমিটার দূরে আজ তৃণমূলের পাল্টা সভা। দুপুর 2টোয় সভা শুরু। বক্তার তালিকায় রয়েছেন 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। আসার কথা মন্ত্রী স্বপন দেবনাথেরও। উপস্থিত থাকবেন তৃণমূলের জেলা নেতৃত্ব। আজ দুপুর 2টোর সময় সভা রয়েছে, সেই মাঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলছে। দুর্গাপুর স্টিল টাউনশিপের তিলক রোডে পাল্টা সভা আজ তৃণমূলের। কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, দুপুর 2টোর সময় এই সভা শুরু হবে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ সভার মাঠের ছবি দেখছি, যেখানে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, বৃষ্টি গত 2রা ফেব্রুয়ারি দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম, স্টিল টাউনশিপের নেহেরু স্টেডিয়ামে সেখানে জনসভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার পরের দিনকেই সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয় যে এই নেহেরু স্টেডিয়ামের পাশেই তিলক ময়দানের মাঠে 6 তারিখে অর্থাৎ আজকে জনসভা করবে এবং সেই জনসভারই প্রস্তুতি গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে এখন তার শেষ যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মঞ্চের। এবং সেখানে দুপুর 2টোর সময় থেকে শুরু হবে জনসভা এবং এই জনসভায় জেলা নেতৃত্বের পাশাপাশি মূল বক্তা থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী মলয় ঘটক। এই দুজন এই শহরের বিভিন্ন জায়গা থেকে, একমাত্র দুর্গাপুর বা আসানসোল এই 2 জায়গা থেকেই লোকজন আসবে বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। এখন মঞ্চে এই 2 মন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার তৃণমূল কংগ্রেস সমর্থকরা।